गुड इवनिंग एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি আবার যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা ওয়েস্ট বেঙ্গল, যেটা ওয়েস্ট বেঙ্গলের সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি নামে পরিচিত, সেই যাদবপুর ইউনিভার্সিটিতে কিছু গেস্ট ফ্যাকাল্টি নিযুক্তির বিজ্ঞাপন বেরিয়েছে, তার ডিটেলস আমি আপনাদের জানাবো। এর আগে বিভিন্ন ইউনিভার্সিটি, স্টেট হোক এবং বাইরের ইউনিভার্সিটি হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সমস্ত জায়গার বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পার্মানেন্ট গেস্ট লেকচারারের ভিডিও আমি বানিয়েছি। আমার চ্যানেলে দেখতে থাকুন, দেখতে পাবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন দাবিয়ে দিন। এই ধরনের চাকরি, গভর্নমেন্ট জব, সেটা স্কুল টিচার হোক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কেন্দ্রীয় বিদ্যালয় হোক, এই ধরনের জবের ভিডিও আমি বানিয়ে থাকি রীতিমতো। প্রত্যেক দিনই কোনো না কোনো ভিডিও আপনি পেতে থাকবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। দেখুন, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা, যেখানে নোটিফিকেশন বেরিয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড, অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করছে। কোন ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। কবে ইন্টারভিউ? 3/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ ইন্টারভিউ হবে 11 AM। অফিস অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটির হিস্ট্রি ডিপার্টমেন্টের হেডের অফিসে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিযুক্তি হবে। কি করতে হবে? ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট কাম উইথ ফলোয়িং ডকুমেন্ট: সিভি, 1 নম্বর সিভি, অল অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, 3 নম্বর 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্ট। অর্থাৎ আপনার একটা সিভি লাগবে এবং আপনার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট, তার মানে মাধ্যমিক থেকে নিয়ে পিজি পর্যন্ত, এছাড়া নেট, সেট, জেআরএফ, পিএইচডি, পাবলিকেশন, সমস্ত ডকুমেন্টস অরিজিনাল লাগবে এবং সঙ্গে তার এক সেট জেরক্স সেলফ অ্যাটেস্টেড জেরক্স ফটোকপি লাগবে। কবে ইন্টারভিউ সেটা তো বলে দিয়েছে। দ্য ক্যান্ডিডেট হ্যার অলসো ভ্যালিড আইডি প্রুফ, রিপোর্ট অফ দ্য ভেন্যু উইদিন 10:30 AM অন নো টিডিএ প্রোভাইড ইন্টারভিউর দিন অন্তত পক্ষে 10:30টার সময় আপনাকে উপস্থিত হতে হবে। একটা ভ্যালিড আইডি প্রুফ সঙ্গে রাখতে হবে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড নিয়েই আপনাকে উপস্থিত হতে হবে। আর কি বলছে? আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাপ্লিক্যান্ট আর রিকোয়েস্ট সেন্ড দেয়ার সিভি ফলোয়িং ইমেল অ্যাড্রেস গেস্ট লেকচারার hist@gmail.com বাই 13 নভেম্বর 2025, অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যে আপনাকে কিন্তু সিভিটা অনলাইনে মেল করে দিতে হবে, তবেই আপনি 3 ডিসেম্বর আপনি ইন্টারভিউ দিতে পারবেন। কারণ 30শে নভেম্বরের মধ্যে আপনি মেল না করলে কিন্তু হতে পারে আপনি ডাইরেক্ট ইন্টারভিউর দিন 3 ডিসেম্বর পৌঁছে গেলেন, আপনাকে ইন্টারভিউয়ে কল নাও করতে পারে, ইন্টারভিউ আপনাকে বসতে নাও দিতে পারে। কারণ অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে যে 3 ডিসেম্বর 30শে নভেম্বরের মধ্যে আপনাকে কি করতে হবে? আপনার যে সিভি বানাবেন, যেটা সঙ্গে নিয়ে যাবেন, সেই সিভিটা আপনাকে মেল করতে হবে। এই যে মেল আইডি, এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ডিটেলস আরও কিছু বলেছে, সেটা আমি বলে দিই। এরিয়া অফ স্পেশালাইজেশন ওপেন, মানে কোনো স্পেশালাইজেশন নাই যে হিস্ট্রির, মেডিভেল হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, এইগুলো কোনো স্পেশালাইজেশন নাই। যে কোনো হিস্ট্রিতে, হিস্ট্রি সাবজেক্ট পড়ে থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চেয়েছে? মিনিমাম কোয়ালিফিকেশান বিএ হিস্ট্রি অনার্স, এমএ হিস্ট্রি অ্যান্ড নেট সেট ইন হিস্ট্রি, অর্থাৎ আপনাকে হিস্ট্রিতে অনার্স থাকতে হবে, মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং নেট অথবা সেট থাকতে হবে। Preference with given candidate having PhD degree in history with evidence of research publication and teaching experience, অর্থাৎ প্রিফারেন্স পাবেন যদি আপনার নেট উইথ পিএইচডি, সেট উইথ পিএইচডি এছাড়া রিসার্চ পাবলিকেশন কিছু থাকলে আপনি অবশ্যই প্রিফারেন্স পাবেন। পিএইচডি যারা করেছে তাদের তো পাবলিকেশন আছেই, এমনিতে 2টো পাবলিকেশন ছাড়া পিএইচডি সাবমিশন হয় না। আমিও করেছি পিএইচডি, সেই জন্য জানি, তাই অবশ্যই সেই সব পাবলিকেশন ডিটেলস আপনারা ইন্টারভিউর দিন নিয়ে যাবেন।
এরপরে কি নাম্বার অফ ভ্যাকেন্সি, 8টি ভ্যাকেন্সি আছে দেখুন, 8 ভ্যাকেন্সি। এটা খুবই ইম্পর্টেন্ট। হয়তো প্রথমে আপনারা দেখে নোটিফিকেশন দেখে হয়তো মনে করবেন যে হিস্ট্রি ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, 1টি ভ্যাকেন্সি হবে, কিন্তু তা না, 8টি ভ্যাকেন্সি আছে। তাহলে 8টি ভ্যাকেন্সিতে হিস্ট্রি ডিপার্টমেন্টে গেস্ট লেকচারার নিয়োগ করছে। একটা কথা ভাবুন, মানে পার্মানেন্ট টিচার নেই নাকি? নাম্বার অফ ভ্যাকেন্সি, যাই হোক, আপনাদের জন্য সুযোগ, যারা হিস্ট্রিতে MA PhD করে রেখেছেন তারা অবশ্যই সেদিন পৌঁছে যাবেন 3 ডিসেম্বর। তার আগে দেখুন ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে 3 ডিসেম্বর। তার আগে 30শে নভেম্বরের আগে আপনাকে সিভিটা পাঠাতে হবে। আর ভেন্যুটা দেখুন, ভেন্যু অ্যাড্রেস দিয়ে দিয়েছে অফিস অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট, PG আর্টস বিল্ডিং, 2nd ফ্লোর, যাদবপুর ইউনিভার্সিটি। তাহলে যাদবপুর ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টির 2nd ফ্লোরে যে হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে তার হেডের অফিসে আপনার ইন্টারভিউ হবে। এর আগে শর্ট ফর্মে হিস্ট্রি ডিপার্টমেন্ট দেওয়া ছিল ভেন্যু, এটা ডিটেলস দিয়ে দিয়েছে যে আর্টস বিল্ডিং, PG আর্টস বিল্ডিং যাদবপুরে আছে, তার 2nd ফ্লোরে হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, সেখানে হেডের অফিসে আপনারা পৌঁছে যাবেন 10:30টার মধ্যে। ইন্টারভিউ শুরু হবে 11টা AM। রেমুনারেশন দেখুন 500 পার ক্লাস এবং টেনিওর 1 ইয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। 1 বছরের জন্য আপনার প্রাথমিক নিয়োগ হবে এবং 500 টাকা পার মান্থ হিসাবে দেওয়া হবে, অর্থাৎ সেমিস্টার ওয়াইজ। এখন তো সেমিস্টার ওয়াইজ পড়ানো হচ্ছে, গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পড়ানো হবে, 500 টাকা হিসাবে দেবে। যে এটা 500 টাকাটা খুবই কম, কারণ এখন সেন্ট্রাল ইউনিভার্সিটির যে রুলস UGC তাতে 1500 রুপিয়া পার ক্লাস এবং অ্যাভব 50,000, মতলব ফিক্স 50,000 সে নিচে, 50,000-এর ওপরে হবে না। আর ম্যাক্সিমাম 50,000 অ্যান্ড 1500 রুপিয়া পার ক্লাস, যেটা বিহারেও বিভিন্ন গেস্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে দেয় এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির সমস্ত জায়গায় ওই পয়সাটা দেয়। কিন্তু রাজ্য সরকার মাত্র 500 টাকা ক্লাসে আপনাকে নিযুক্তি করছে এবং মাসে যতগুলো ক্লাস হবে সেই অনুযায়ী আপনি রেমুনারেশন পাবেন। তাই যারা MA PhD করে রেখেছেন হিস্ট্রিতে তারা অবশ্যই ইন্টারভিউ বেডে পৌঁছান। এটা আপনার একটা এক্সপিরিয়েন্স পেলে তো অবশ্যই ভালো। এই এক্সপিরিয়েন্স পরবর্তীকালে আপনার CSCতে যে ইন্টারভিউ দিতে যাবেন, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো কেন্দ্রীয় বিদ্যালয় হোক, স্টেট ইউনিভার্সিটি হোক, সেখানে ইন্টারভিউ দিতে যাবেন, সেটা কাজে লেগে যাবে। তো ফ্রেন্ডস, ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকবে। যদি কোনো যদি আরও কিছু ইনফরমেশন জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রীতিমতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। এই ধরনের চাকরির নোটিফিকেশন শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, ত্রিপুরা, দিল্লি, সব জায়গার ভিডিও আমি বানিয়ে থাকি, আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। ধন্যবাদ। অল দ্য বেস্ট। গুড নাইট।